परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके एकटी कर्मेर कथा बोलेছেন। এই একটি কর্ম আমরা যদি ঠিকভাবে পালন করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা এই এত প্রকার সমস্যা, এত প্রকার বাধা বিপত্তি, এত প্রকার গ্রহদোষের কবলে পড়বে না। আমরা প্রত্যেকেই জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। প্রত্যেকেই আমাদের এই জীবনটাকে আরো বেশি করে আনন্দমুখর করে তুলতে পারবো। আমরা হয়তো প্রত্যেকেই অনেকে আছি যারা প্রচুর অর্থ সম্পত্তি করছি, কিন্তু সুখ শান্তি আর খুঁজে পাচ্ছি না। আর এই যে জীবনের সার্থকতা, এই জীবনের সার্থকতা তখনই আসবে যখন আমরা এই একটি কর্মকে যথাযথভাবে পালন করতে পারবো। দেখুন, এই যে এত আমরা টাকা করি, অর্থ সম্পত্তি, এত বিষয় সম্পত্তি নিয়ে সবসময় ভাবতে থাকি, এগুলো কিন্তু আমাদের সাথে কেউই যাবে না। একমাত্র পরম দয়াল কিন্তু সবসময় আমাদের সাথে থাকবেন। সেই পরমেশ্বর ভগবান তিনি আমাদের সাথে থাকবেন। আমরা যখনই বিপদে পড়ি আমরা কিন্তু কেউই অন্য কোনো কথা চিন্তা করি না ভগবান ছাড়া। বিপদে পড়লেই ভগবান বাঁচাও, যখনই সমস্যা আসে ভগবান বাঁচাও, যখনই কোনো বাধা বিপদ দুর্ঘটনা ঘটে ভগবান বাঁচাও। তো সেই ভগবানকেই কিন্তু আমরা মেনে চলতে থাকি। আর যিনি এ যুগের জগৎগুরু সেই পরমেশ্বর ভগবান, সেই পুরুষোত্তম সদ্গুরু, তাঁর চরণে ঠাঁই নিয়ে আমরা যদি তাঁর মতো করে চলতে পারি তাহলে বাধা বিপদ গ্রহদোষগুলো এত সহজে আমাদের জীবনে আসে না, এত তাড়াতাড়ি আমাদের জীবনে আসে না। এটাকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করলে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব? এরকম অচ্যুত ইষ্টনিষ্ঠা বা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমস্যা কি দূর হবে? দেশে উৎপাদন কি বৃদ্ধি হবে? যদি হয় কিভাবে তা হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষ যদি ইষ্টপ্রাণ হয়, যদি নিষ্ঠা সহকারে দৈনন্দিন জীবনে যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার পালন করেন, তাহলে তার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব গজিয়ে ওঠে। শরীর থেকে একটা জেল্লা বের হয়, তার কাঠামোগত কিছু পরিবর্তন হয়। এর ফলে তার দক্ষতা বাড়ে, যোগ্যতা বাড়ে, কর্মক্ষমতা, সেবা বুদ্ধি বেড়ে ওঠে। আর অর্থনৈতিক চর্চা যারা করেন তারা সকলেই জানেন যে দক্ষতা যোগ্যতা বাড়া হলো উৎপাদন বৃদ্ধির মূল কথা। তাছাড়া দৈনন্দিন এইসব করার মাধ্যমে যাজন মুখর ইষ্টানুরাগী, সেবা প্রবণ আর হৃদ্র ব্যবহারের মাধ্যমে মানুষ উপায় হয়, লোক সম্পদ বেড়ে যায়। অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবা বুদ্ধি ইত্যাদি, তার কোনোটারই অভাব থাকে না। প্রয়োজনের অতিরিক্ত তারা হয়তো ভোগ নাও করতে পারে, তবে অর্থের প্রতি তার লোভ না থাকায় তারা হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দেয় যার ফল নগদান গদি না পেয়ে তাদের ভবিষ্যৎ বংশধররা উপকৃত হলো। এমন ক্ষেত্রে বলা যায় না যে তারা অর্থনৈতিক জীবনে অকৃতকার্য। আলোচনা প্রসঙ্গে 1400 খণ্ডে, সেদিনটা ছিল 15/8/1948, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ইনস্টিক্ট বা সহজাত সংস্কার অনুযায়ী প্রত্যেকে যদি তার মতো করে ইষ্টানু পূরণে দুর্বারভাবে সক্রিয় হয়ে ওঠে তাহলে দেশে সব রকমের প্রোডাক্টিং ও প্রডিউস বা উৎপাদনশীলতা ও উৎপন্ন দ্রব্য স্তর বেড়ে যাবে, উচ্ছলতা উত্তাল হয়ে উঠবে। এই হলো ব্যালেন্স, ডিভাইন রিসোর্সফুলনেস, সাম্য সঙ্গত ভাবগত ঐশ্বর্য। এতে ধর্ম, কর্ম, সম্পদ, প্রাচুর্য, চরিত্র, প্রাণবত্তা, যুগপদ বেড়ে চলবে। সব শ্রেণী উন্নত হবে। পারস্পরিক সক্রিয় সহযোগিতার ভিতর দিয়ে ইষ্টার্থী প্রয়াস প্রবণতার ফলে ক্ষুদ্র স্বার্থপরতা লজ্জায় মাথা লুকোবে। পরমপিতার দয়া থাকলে সমস্ত কিছুই কিন্তু সম্ভব হয়। এর মধ্যে একটাও আন্দাজি বা ফাঁকা কথা নেই। এখন তোমরা করে তুলতে পারলেই হয়। এসব হস্তামলক অবত।
আপনারা চোখ বন্ধ করে একবার ভাবুন তো, পরম দয়াল যে কথাগুলো বললেন সেই কথাগুলোকে একবার কল্পনা করুন তো, দেখবেন সত্যি সত্যি কিন্তু উন্নতি হতে বাধ্য। এই কথাগুলো ঠান্ডা মাথায় যখন আপনারা ভাববেন তখনই কিন্তু বুঝতে পারবেন তিনি কি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে গেলে তো আগে নিজেদেরকে ইষ্টপ্রাণ ব্যক্তিত্ব করে তুলতে হবে, নিজেদের ব্যক্তিত্বকে ইষ্টপ্রাণ করে তুলতে হবে। আর সেটা কিভাবে সম্ভব হবে? এখন প্রশ্ন হচ্ছে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে গেলে দেশের প্রত্যেকটি মানুষ যখন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে যাবেন তাদের নিজেদের ব্যক্তিত্বকে তো আগে ইষ্টপ্রাণ করতে হবে। আর ইষ্টপ্রাণ কিভাবে করবেন? না, ইষ্টের প্রতি অচ্যুত নিষ্ঠার ফলে মানুষ প্রাণবন্ত হয়ে ওঠে। সে হয়ে ওঠে একটা পরশ পাথর, যা দিয়ে যা কিছু ছোঁয়া যায় সবই সোনা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে তাঁর সংস্পর্শে এসে কত মানুষ এভাবে পরশ পাথর হয়ে গেছে তার ইয়ত্তা নেই। কত অলৌকিক ঘটনা মানুষ জীবনে প্রত্যক্ষ করেছে তার অনেকেই লেখাজোকা নেই। শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোকে আমরা পাই, মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যার কৃপায় বাকশক্তিহীন বাগ্নি হয় এবং পঙ্গুগিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। গীতার এই কথার বিশেষ করে প্রথম লাইনের বাস্তব উদাহরণ শ্রী শ্রী ঠাকুরের অনুরাগী ভক্ত সৎসঙ্গের বহু কর্মীর জীবনে প্রতিফলিত হতে দেখা গেছে, যারা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে চলে বা তাঁর স্বার্থ প্রতিষ্ঠায় কিছুটা অন্তর্হত থেকেছেন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে পড়াশোনা ছেড়ে দীর্ঘদিন বসে থাকা লোককে নতুন করে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি পাইয়েছেন, গবেষণা করিয়েছেন। এরকম কত লোককে রোগ ব্যাধি অবধারিত মৃত্যু যোগকে খণ্ডিয়েছেন হাজার হাজার লোকের। ইষ্টপালি গণসেবা থাকলে তারা লোকের কাছ থেকে আপনা থেকেই অনেক পেয়ে থাকে। ইষ্ট অচ্যুত নিষ্ঠাওয়ালা মানুষকে শ্রী শ্রী ঠাকুর বলতেন একটা জেনারেটর বা উৎপাদক শক্তি। রামায়ণে আমরা হনুমানের কথা জানি, তিনি রামচন্দ্র ছাড়া কিন্তু কিছুই জানতেন না। সবকিছুতেই শ্রীরামের স্বার্থ প্রতিষ্ঠাই ছিল তার মূল উদ্দেশ্য। হনুমান দৃশ্যত অনেক অকাজ কুকাজও করেছেন। ব্রাহ্মণ বেশে রাবণের বাড়ি গিয়ে রাবণের মৃত্যুবান চুরি করে আনা, লঙ্কায় আগুন লাগানো, মেঘনাদের যজ্ঞ নষ্ট করা ইত্যাদি, কিন্তু সবই করেছেন প্রভু রামচন্দ্রের প্রতিষ্ঠা বা তাঁর স্বার্থ রক্ষার জন্য। তাই সেই কাজগুলো অন্যায় হিসেবে চিহ্নিত হয়নি। লক্ষণের শক্তিশালী আঘাতের সময় তিনি যে কিনা করেছেন, অতি ক্ষিপ্রতার সঙ্গে গন্ধমাদন পাহাড় থেকে সব গাছপালাই এনে হাজির করেছিলেন। প্রভু রামচন্দ্রকে ভালোবেসে রামচন্দ্রের সঙ্গে যুক্ত সকলকেই ভালোবেসেছিলেন। সীতা দেবী হনুমানকে মুক্তোর মালা দিয়েছিলেন, হনুমান তা ছিঁড়ে ফেলে দেন, কারণ ওই মালায় প্রভু রামচন্দ্রের কাজে লাগে এমন কিছু ছিল না। লক্ষণের কথায় বুক চিরে রাম নাম লেখা দেখিয়ে তিনি বলতে চান যে তার মধ্যে রামচন্দ্রের উপযোগে যা তা ছাড়া আর কিছুই নেই। শিবাজি বিশেষ লেখাপড়া জানতেন না, দানপীঠে ছেলে ছিলেন, কিন্তু গুরু রামদাসের প্রতি ছিল তাঁর অচ্যুত নিষ্ঠা। রামদাসের খুশির জন্য অসম্ভব পরিশ্রম করতেন, অথচ রামদাস শিবাজির প্রতি খুব কঠোর ছিলেন। শিবাজি সম্রাট হয়ে রাজ্য দানপত্র করে দিলেন গুরুর নামে। ভিক্ষার ঝোলা নিয়ে গুরুর পিছন পিছন ঘুরতেন। রামদাসের প্রতিনিধি হয়ে গেরুয়া পতাকাকে প্রতীক করে রাজ্য শাসন করেছেন, বিরাট মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, আর শত বিপদকে সুকৌশলে এড়িয়ে গেছেন। নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হয়েছিলেন শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে, নির্বিচারে গুরুর আদেশ পালন করে তাঁর স্বার্থ প্রতিষ্ঠার মাধ্যমে। এরকম অনেক অনেক উদাহরণ আছে ভারত তথা পৃথিবীর ইতিহাসে। শ্রী শ্রী ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে কথা প্রসঙ্গে তাই একবার বলেছিলেন, দেখুন দাসদা, যিনি সবটা দেখেন এমন একজন দ্রষ্টা পুরুষ পিছনে না থাকলে কোনো কাজ হয় না। অর্জুনের শ্রীকৃষ্ণ ছিল, রামদাস ছিল বলে শিবাজি মহারাষ্ট্র জাতি গড়ে তুলেছিল, আর চাণক্য ছিল বলে চন্দ্রগুপ্ত হয়েছিল। রানা প্রতাপ অত করেও তেমন কিছু গড়ে তুলতে পারল না, শুধু তার পিছনে অমন কেউ ছিল না বলেই। তাই আমাদেরকে ইষ্টপ্রাণ হয়ে উঠতে হবে, আর ইষ্টের প্রতি আমাদের ভালোবাসাটা এত হতে হবে যেন তার জন্য এই সমস্ত কর্ম আমাদের করতে হবে, যেন তাকে নিয়েই চলাটাই আমাদের শেষ কথা। তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলাই শেষ কথা। তিনি যেটা বলবেন তৎক্ষণাৎ সেটা পালন করার চেষ্টা করতে হবে। এইরকম অচ্যুত ভালোবাসা যদি আমাদের থাকে, নিঃস্বার্থভাবে পূর্ণ ভক্তিভাবে আমরা যদি তাকে ভালোবেসে
তার বলা কর্মগুলোকে করতে পারি, তাহলেই কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের জীবনকে আরো ধন্য করে তুলতে পারবো। পরমদয়াল বলছেন, মাতৃভক্ত ছেলেরা সাধারণত ইষ্টানুরক্ত হয়। শ্রী শ্রী ঠাকুর বলতেন যে ছেলেবেলা থেকে বৃত্তি স্বার্থ বা বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি বাবা মায়ের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয়, তবে তাদের মধ্যে একটা আলাদা শক্তি আসে। এইসব ছেলেরা শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হয়, আচার্য অনুরক্ত হয়। অবশ্য মা বাবারও ইষ্টপ্রাণ হওয়া দরকার। আমরা চাণক্যের মাতৃভক্তির কথা জানি। একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিলেন যে চাণক্যের সামনের দাঁতগুলো যেমন উঁচু, এটা একটা পরম সুলক্ষণ, ও একদিন রাজা হবে। চাণক্য তখন বাড়ি ছিলেন না। পরে যখন চাণক্য বাড়িতে ফিরে আসলেন, সেই সময় তার মা কৃত্রিম অভিমান ভরে বললেন, দৈবজ্ঞ বলেছেন তোমার যেমন দাঁত উঁচু, একদিন তুমি রাজা হবে। রাজা হলে তো আমাকে ভুলে যাবে, তখন কি আর আমার কথা মনে থাকবে? চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি একটা নোড়া দিয়ে তাজা দাঁতগুলো ভেঙে ফেললেন। তার কথা হলো, উঁচু দাঁত থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হওয়ার ফলে যদি মাকে ভুলে যেতে হয়, তবে সে দাঁত রেখে লাভ কি? শ্রী শ্রী ঠাকুরের কাছে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এই গল্পটা বলার পর শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ওই হলো আদত মাল। তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে, যা তুমি কুইকলি বা ত্বরিতভাবে, ইজিলি বা সহজভাবে এবং উইলিং স্যাক্রিফাইস বা স্বেচ্ছায় ত্যাগ করতে পারো না পৃষ্ঠের জন্য। ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা সর্বত্রই ওই এক কথা, ও ছাড়া আর কথা নেই। গীতায় যে এত কথা, তারও সার এই। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে তাই কিন্তু এই একটি কর্ম পালন করুন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করুন, ইষ্টকে ভালোবাসুন, ইষ্টের জন্য কর্ম করুন। তাহলেই দেখবেন জীবনটা আরো সুন্দর সুমধুর হতে বাধ্য হবে। জীবনটা আরো উন্নত মুখর হয়ে উঠবে, আনন্দ মুখর হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই কিন্তু তাতে ভালো থাকতে পারবো। আমাদের জীবনের লক্ষ্য কিন্তু একটাই হবে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, তাকে ভালোবাসা, তার কর্মগুলোকে কানে শোনা মাত্রই পালন করার চেষ্টা করা, এটা কিন্তু আমাদের করতে হবে। সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।